দুই নম্বর কথা হলো যে আমরা এখানে মানে শহীদ জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, জননেতা তারেক রহমানের সৈনিক। এবার আমরা এই মণিগ্রাম ইউনিয়নের 3 জন দায়িত্বে আছি, যেমন সভাপতি রিয়াল, সেক্রেটারি আব্দুল সামাদ মুকুল এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি রয়েছি। তো সেই জায়গা থেকে এবার এই যে প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দ কিছু বলতে হলে তো আমাদের কাছেই বলবে যে আমাদের গাড়ি লাগবে, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেন, এগুলো তো আমাদের কাছেই বলতে হবে। আমি আপনাদের কথা শোনার জন্য, আমার ছোট ভাই আপনাদের কথা শোনার জন্য আমরা সর্বসময় প্রস্তুত রয়েছি। যখন যেভাবে যেটা বলবেন সেটা আমরা করতে মানে বাধ্য, কিন্তু আপনাদের আমাদের সাথে সমন্বয়ের যেন ঘাটতি না হয়। 2 নম্বর কথা হলো যে আমরা শহীদ জিয়ার কর্মী। এবার মুকুল এই ইউনিয়নের দায়িত্বে, সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে, এবার আমি সাংগঠনিক দায়িত্বে রয়েছি, এবার রিয়াল ভাই সভাপতির দায়িত্বে রয়েছে। আমরা কিন্তু আলাদা নই, আমরা জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে আমরা আলাদা না, আমরা এক। এখন এখানে আমাদের ভিতরে কিঞ্চিত কিছু মত পার্থক্য থাকতে পারে, সেটা হলো যে রিয়ালের মতো প্রোগ্রামে যাবে কালকে, আমি আমার মতো প্রোগ্রামে যাব, ছোট ভাই মুকুলের মতো মুকুল প্রোগ্রামে যাবে, কিন্তু গন্তব্যস্থান আমাদের একটাই। গন্তব্যস্থান আমাদের একটাই। আমাদের লক্ষ্য হলো জনাব আবু সাহেব চাঁদের প্রোগ্রামকে সফল করা, এটাই আমাদের বড় লক্ষ্য। এখানে সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হলে সবার সহযোগিতা এবং সবাই মানে তৃণমূল থেকে মহল্লায় থেকে আমাদের লোক সমাগম ঘটাতে হবে। তো এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সবাই আমাদের মানে আমরা মনে করি যে আমি আবু সাহেব চাঁদ, আমরা মনে করি আমি শহীদ জিয়াউর রহমান, সবাই এই দায়িত্ব কাঁধে নিয়ে আমরা কালকের এই প্রোগ্রামটাকে সফল করব এবং মণিগ্রাম ইউনিয়নের থেকে ব্যাপক লোক সমাগম আমরা ঘটাতে চাই, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তো সেই জায়গা থেকে আমাদের আমরা মানুষ, আমাদের ভিতরেও ভুল থাকতে পারে, আমরা দায়িত্বে আছি বলেই যে আমাদের ভুল নেই এবং ভুল হতে পারে না, হতে পারে। তো সেই ভুলগুলো অনেকেই ওয়ার্ডের নেতৃত্বে যারা রয়েছে, অন্যান্য যারা রয়েছে, তারা আমাদের এই ভুলগুলো ধরিয়ে দিলে আমি মনে করি যে আমার নিজের কাছে আমি নিজে ধন্য হব, কারণ মানুষ তো ভুল হতেই পারে। তো সেই জায়গা থেকে এবার আমরা রাজশাহীতে যাব এবং কয়টা গাড়ি লাগবে এবং লোক সমাগম কীরকম হতে পারে এটার মতামত আপনারা হয়তোবা কেউ দেননি। তো এই মতামতটা দিলে আমরা আরেকটু আপনাদের এই কথাতে আমরা আরেকটু প্রস্তুতিটা হয়তো বেশি দেওয়ার দরকার থাকলে বেশি দিতাম। তো যাই হোক, যেটা বলেননি তারপরেও হয়তো আপনারা বলতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন আমি আমার ব্যক্তিগত জীবনে, আপনারা একটু সময় দিন, আমার ব্যক্তিগত জীবনের কথা আমি কিছু বলতে চাই আপনাদের কাছে। আমি কিন্তু মানে এই রাজনীতিতে আমার প্রায় 30 থেকে 35 বছর এই রাজনীতির জগতে আমি পদার্পণ করেছিলাম। তো সেই থেকে আজকে আমরা যে প্রতিষ্ঠা 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি, আজকে কিন্তু বড় আনন্দের দিন। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকঢোল থাকবে, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো ভয় থাকবে না, কিন্তু আমরা বিগত সময়কে প্রতিষ্ঠা বার্ষিকী করেছি, সেটা এইভাবে জনসমাগম ঘটিয়ে আমরা করতে পারিনি। আমাদের দুঃখের বিষয়, কারণ একটি ফ্যাসিস্ট সরকারের কারণে এই বিএনপি বলে এই কথাটা বলারই অনেকের যোগ্যতা ছিল না। অনেক মানে ভয়ের কারণে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে অনেকেই চলেছে, কিন্তু আজকে আমাদের যে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা ঢাকঢোল বাজিয়ে কালকে পালন করব। আমাদের সুদিন সামনে, এই সুদিন হয়তো সুদিনের যে আনন্দ, এটা আমরা যেমন গত প্রোগ্রামে আমাদের পাকুড়িয়া ইউনিয়নের ঢাক ঢোল এবং ব্যাপক আকারে আনন্দ করেছি। তো আমরা আল্লাহ যদি কাল পর্যন্ত বাঁচিয়ে রাখে, তাহলে আবু সাইদের যে কথাটা আমরা বলেছিলাম বা কেউ অনেক বক্তা বললেন যে ওনার বিপক্ষে একটি মানুষ বা কিছু মানুষ তার মানে জেলা কমিটির যে পদ নিয়ে তারা একটু মানে বিরোধ করতে চাচ্ছে। এই বিরোধের জন্য কালকে কিন্তু আমাদের ইজ্জতের ব্যাপার হয়েছে, আর এই ইজ্জতের কারণেই আমাদের ব্যাপক লোক সমাগম করতে হবে, যাতে আমাদের নেতাকে আমরা বোঝাতে চাই যে আমরা আপনার ভক্ত এবং আমরা আপনাকে জীবন দিয়ে ভালোবাসি। এই জিনিসটি আমরা মণিগ্রামের মানুষ হিসাবে নেতাকে বোঝাতে চাই। নেতার দুর্দিন আসুক, এটা কি আমরা কেউ চাইবো? যদি আসতে লাগে তাহলে আমরা বুক দিয়ে ঠেকিয়ে রাখবো, বুক দিয়ে তাকে ঘিরে রাখবো। এটাই তো হলো নেতার ভালোবাসা এবং কর্মীদের ভালোবাসা।
তো সেই ভালোবাসার জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ সবাই মিলে যাব। আর একটি কথা যেটা আমি বললাম সেটা হলো যে আমার ব্যক্তিগত জীবনের কিছু কথা বলতে চাই। আমি 30 থেকে 35 বছর এই রাজনৈতিক রাস্তাতে রয়েছি। বিভিন্ন বিপর্যয় আমার ভিতরে আসছে। 2008 সালে আমাকে রেবে ধরেছিল, ধরে কসফায়ার করবে 70 দিনের সময়। তখন কিন্তু এই আমাকে 3 জন ধরে রাখার পরে আরো 3 জন গোটা বাজার জানার পরে আমাকে চাঁদাবাজির একটি পক্ষ চাঁদাবাজি দিয়ে মানে মামলা দিয়েছিল। দেওয়ার পরে আমাকে 3 জন ধরে রাখার পরে 3 জন গোটা বাজার জানার পরে ভালো রেজাল্ট ভালো তাই আমাকে ছেড়ে দিয়ে গেল। এবার 2014 সালের পরে 5 জানুয়ারিতে যে আপনার তুলসীপুরে যেমন দেওয়া হলো, মারামারি হলো, সেই মারামারিতে একই দিনে আমার নামে 7টা মামলা হলো। একই দিনে 7টা মামলা হলো। এটা গেল। তারপরে আপনার আটঘরের মোড়ে একটা কসমেটিকের গাড়ি পড়েছিল, অনেকে হয়তো এখানে আছেন জানেন। সেই গাড়িতে আমি মানে আসামি হলাম, আমাকে ধরে নিয়ে গেল জেলখানায়। এবার আমার মনিগ্রামে যে বড় হার্ডওয়ার্স, সেটা হলো বিমল বা সন্তোষ, 5 লাখ টাকার চাঁদাবাজি মামলা আমার নামে করেছিল। আমি জেল খেটে এসেছি। তো এত বিপর্যয়ের মধ্য দিয়ে আমি আল্লাহ মানে বাঁচিয়ে রেখেছে, আপনাদের সামনে দেখা করতে পারছি। আমার নেতার জন্য আমি আজকে 2-4টি কথা বলতে পারছি। এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে এই বাঁচিয়ে রেখেছে। এবং আমার চিন্তা ছিল যে এই ফ্যাসিস্ট সরকার আমি বেঁচে থাকা অবস্থায় সে যদি পতন হয়, অন্তত এই জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আমি কি পেলাম এটা বড় বিষয় না, কিন্তু আমি আনন্দ পাবো, আমি মনেও শান্তি পাবো। এটা আমার ভিতরে একটি চ্যালেঞ্জ ছিল। তো আল্লাহ পাক হয়তোবা আমার মতো অনেকেরই কথাটা শুনেছে। আজকে এই ফ্যাসিস্ট সরকার কলকাতায় পালিয়ে গেছে, দিল্লিতে পালিয়ে গেছে, আজকে কিন্তু আর নাই। তো সেই আলোকে আমাদের সামনে বহুত সুদিন আমরা তার যেভাবে চাওয়া পাওয়ার আছে, অবশ্যই আল্লাহ মানে চাইলে নেতা আমাদের পুরা করবে। তো ওই দিকে আমরা বিতর্কে না যে আমরা আমাদের কাজ, আমাদের যে দায়িত্ব রয়েছে, নেতার কাছে যে কর্মীর দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের জায়গা থেকে আমাদের কাজগুলো করতে হবে। সেটা কি? আগামীকালকে নেতা ডেকেছে, আমাদের জনসমাগম দেখাতে হবে। এবার জনসমাগম দেখাতে গিয়ে যেটুকু প্রয়োজন সেগুলো আপনাদের জন্য আমরা ব্যবস্থা করেছি বা ব্যবস্থা করতে বাধ্য, কারণ যেহেতু আমরা দায়িত্বে রয়েছি। তো সংগ্রামী ভাইয়ের আমার, আমি আসলে মানে কি বলবো আর কি, আমার ভিতরে অনেক দুঃখ। আমি কিন্তু একটি সাধারণ নগণ্য মানুষ। আমি কিন্তু আপনাদের কাছে বলবো না যে আমি বড় মাপের মানুষ, আমি নগণ্য মানুষ। তো নগণ্য মানুষ হিসাবে আমি এই আমার 30 থেকে 35 বছর জীবনে আমি যত ত্যাগ করেছি, আমার বাড়িটা হলো আওয়ামী লীগ উদ্দেশ্যিত এলাকায় বাড়ি, আপনারা সবাই ছিলেন। সেই জায়গা থেকে আমি বিএনপি করা আমার জন্য টাফ। অনেকেই অনেক কথা বলতে পারে, আমি এখন মানে যেটা বললাম আমার সাথে মিলিয়ে দেখেও, কারণ আমার যে বাড়িটা, সেই বাড়িটায় মানে বাঁকা আওয়ামী লীগ, নোংরা আওয়ামী লীগ, লাঠিয়াল আওয়ামী লীগ, সেই জায়গা থেকে আমি বিএনপি করে আমাকে বাজারে টিকে থাকতে হয়েছে। তো আপনাদের জন্য তো অত দুর্দিন আসেনি। আমরা দোয়া করি যেন না আসে। আমরা যেটা ভোগ করেছি আপনারা জানেন সেটা ভোগ করা না লাগে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ভালো করুক এবং আমাদের এই যে কালকের যে 47তম যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেটা সফল করতে হবে, সেটা ব্যাপক জনসমাগম ঘটাতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যে আমি 2-4টি কথা বললাম। আমার কথাতে বলতে হলে তোমার দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ধন্যবাদ।